এগুলো হলো সীতাকুণ্ডের সই, মানে সিম। এই যে চিকনা চিকনা লম্বা লম্বা, এগুলা সীতাকুণ্ডের সিম। এই সিমগুলো একটু খেতে মিষ্টি মিষ্টি হয়, স্বাদ আছে। সিমগুলো কেটে নিলাম, সাথে নিলাম একটা টমেটো। এখন এগুলা ধুয়ে অল্প একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো টমেটো আর সিম সিদ্ধ করে নিচ্ছি। এদিকে কাঁচামরিচ, শুকনো মরিচ, এই যে শুকনো মরিচটা দিয়ে দিলাম, রসুন কোয়া সব ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা শরীরের জন্য তেমন ভালো না, ক্ষতি করে, পেট জ্বলে। তারপরেও যে কোনো ভর্তাতে বা মাখাতে শুকনো মরিচটা দিলে একটু ভালো একটা মানে গন্ধ আসে, খেতে ভালো লাগে। তাই শুকনো মরিচও দুইটা দিয়ে দিলাম। ভেজে নিব এখন সব কিছু। সেদ্ধ করতে করতে একদম জল শুকিয়ে নিচ্ছি। অনেক সময় জল থাকলে পাংসা লাগে, জল একদম শুকিয়ে নিলে আর পাংসার ভাবটা থাকে না। এই যে সিদ্ধ হয়ে গেছে, লাড়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এখন শুধু জলগুলা শুকিয়ে নিচ্ছি। পুরো জল শুকিয়ে গেল, এখন উঠিয়ে নিব। তো সব কিছু উঠিয়ে নিলাম। টমেটো সিদ্ধ হয়ে গেছে, এই যে খোসা ছড়িয়ে নিচ্ছি। খোসাটা দেওয়া যাবে না, শক্ত। খোসাটা ছড়িয়ে নিলাম। তো নিয়ে নিলাম ধনে পাতা, এই যে টালা রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, সিম। এবার সব কিছু একসাথে মেখে নিব। দিয়ে দিলাম লবণ। লবণ যেহেতু সিম একবার সেদ্ধ করার সময় একটু করে দিলাম, তো এতক্ষণ দিই নাই। এখন মেখে একটু করে দেখলাম একটু করে লাগবে, তাই একটু করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু করে সরিষার তেল। আর একটু মেখে নিব। তো হয়ে গেল আমার শিম ভর্তা বা মাখা। কোনো রকম বাটার ঝামেলায় ছাড়াই রেডি হয়ে গেল ভর্তাটা। খেতে কেমন স্বাদ একবার না খেলে বুঝবেন না, একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে সবার কাছে। তো আজকে পর্যন্তই।